আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে দিতে চাই। বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখন ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমত আপনাদেরকে বলি, ওমান সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্ট করা প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে সর্বশেষে এখন ওমানের আপডেট কী আছে সেই বিষয়ে আমরা কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, ওমানে এখন পর্যন্ত বেশ কিছু ক্যাটাগরির ভিসা কিন্তু ওপেন আছে, যে ক্যাটাগরির ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া কিন্তু সম্ভব। তবে যদি সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কথা বলেন, এক্ষেত্রে কিন্তু বলতেই হবে যে না, বর্তমানে এখন পর্যন্ত সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু বন্ধ আছে। তবে এখানে হাই প্রফেশন ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার কিন্তু সুযোগ আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, হাই প্রফেশন ভিসা বলতে আসলে কী বোঝাচ্ছে? সেটা হচ্ছে যারা দক্ষ কর্মী আছে, যাদের প্রফেশনটা হাই, যেমনটা ধরেন আপনি একজন শিক্ষক, আপনি একজন ডক্টর, আপনি একজন নার্স, আপনি একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে যেতে চাচ্ছেন, আপনি একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট ম্যানেজার হিসেবে যেতে চাচ্ছেন, এছাড়াও বিভিন্ন টাইপের যে আপনার বড় বড় পদ আছে, সেই পদগুলোতে বাংলাদেশ থেকে আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে এখন কিন্তু সুযোগ আছে এই দেশটিতে যাওয়ার। তবে সাধারণ কর্মী এবং যারা স্কিল ওয়ার্কার, তাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু এখন সুযোগ নেই। তবে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে আপনার যদি হাই প্রফেশনের ক্যাটাগরিতে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেতে পারবে, যদি আপনার ডকুমেন্টসটা ঠিকঠাকভাবে আপনি দিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যেতে পারবেন এই ওমান দেশটিতে। তবে দেখেন, সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে মূলত সেখানে যাওয়াটা মূলত খরচটা যাই হোক, কিন্তু ইনকামটা কম হয়ে থাকে। কিন্তু আপনি যদি হাই প্রফেশনে সেখানে ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভালো একটা ইনকামের সুযোগ এই দেশটা থেকে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ওমানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। ওমানে বিভিন্ন কোম্পানিতে আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাইদেরও কিন্তু প্রতিষ্ঠান আছে ওমানে, এবং সেখানেও কিন্তু বাংলাদেশি কর্মী প্রয়োজন। বিভিন্ন অন্যান্য যে কোম্পানিগুলো আছে বিভিন্ন খাতে, তো সেই কোম্পানিগুলোতেও বাংলাদেশি কর্মী কিন্তু প্রয়োজন। তারা বাংলাদেশের মূলত কর্মী নেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মীগুলো নেওয়া হচ্ছে না। যেখানে অন্যান্য দেশ থেকে কর্মীগুলো হায়ার করা কিন্তু শুরু করেছে ওমান, কিন্তু বাংলাদেশ থেকে কেন এমনটা হচ্ছে? এটা সম্পূর্ণটাই মূলত আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের ব্যর্থতা। কারণ তারা যদি সেই দেশের গভর্নমেন্টের সাথে সেইভাবে কথাবার্তা না বলে, দ্বিপাক্ষিক চুক্তি বা তাদের সাথে কূটনৈতিক যে বৈঠক বা আলোচনা, এগুলো যদি না করে থাকে, তাহলে কিন্তু কখনোই বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা কিন্তু সম্ভব না। তো এটা অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে যিনি আছেন তারেক রহমান, তার কিন্তু অবশ্যই দেখা উচিত, এবং আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই কর্মী পাঠানোর ব্যাপারে তাদের কিন্তু একটা উদ্যোগ সেটা কিন্তু নেওয়া উচিত। যদিও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যাপার নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন, বিভিন্ন দেশে কিন্তু তারা কর্মীগুলো প্রেরণ করার চেষ্টা করছে। প্রথমত তারা মালয়েশিয়া নিয়ে কিন্তু আসলে চেষ্টা চালাচ্ছে, এবং এরপরে আপনার হচ্ছে বাহরাইন আছে, দুবাই আছে, তারপরে আপনার হচ্ছে মিডিল ইস্টের আরও বেশ কিছু কান্ট্রি আছে, ওমান আছে। ঠিক আছে, তো এই কান্ট্রিগুলোর ভিসা কিন্তু তারা ওপেন করার জন্য চেষ্টা করছে, এবং খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে। এবং যদি আমরা দেখেছি যে কাতারের যে ভিসাটা, সেটা কিন্তু তারা ওপেন করে দিয়েছে, এবং বাংলাদেশ থেকে এখন নতুন করে কাতারে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছে বাংলাদেশি কর্মীরা। তো যাই হোক, ধীরে ধীরে মিডিল ইস্টের দেশগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, এবং বাংলাদেশিদের জন্য নতুন করে সুযোগ হবে এই দেশটিতে মূলত আবারও যাওয়ার। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।